তেঁতুলে পানি ঢালা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই বুঝে যাবেন যে আসলে কী বানানো হচ্ছে। তেঁতুলের গোলার ভেতরে চিনি, লবণ, তারপরে এই যে জিরা গুঁড়া আর টেলে নেওয়া শুকনা মরিচের গুঁড়া ঢেলে চটকে নেওয়া হচ্ছে। হয়ে গেল চটপটির জন্য তেঁতুল গোলা। অসাধারণ টেস্টি এই তেঁতুল গোলা। জিরা এবং শুকনা মরিচের যে ফাঁকিটা দেওয়া হয় সেটা যে কী সুন্দর টেস্ট আসে। আচ্ছা, আমি এক ফাঁকে বলেই দিয়েছি, আজ রান্না হচ্ছে চটপটি। চটপট যে রান্না করা হয় সেটাই বোধহয় চটপটি। চটপটির অর্থ বোধহয় এরকমই, কিন্তু মোটেও কিন্তু আয়োজনটা চটপট না। অর্থাৎ আলু সেদ্ধ করো রে, চানা সেদ্ধ করো রে, সেগুলো ছিলে ছুলে প্রস্তুত করো। যেমন আলু ছিলে চটকে নিতে হয়, চানাটার সেদ্ধ করার পরে উপরে একটা আবরণ থাকে, সেটা ফেলে নিতে হয়। মানে অনেক রকম তরিকা। তারপরে আবার তেঁতুল গোলা তো আছেই। তো আমার মনে হয় যে কিভাবে করছি সেটা হয়েই যাচ্ছে দেখা, কিন্তু চটপটি নিয়ে আমার একটু আপত্তি আছে। ইদানিং নামের ব্যাপারে বেশ একটু মনে হচ্ছে খুঁতখুত করছে, যে কোনো নামের ব্যাপারেই। চটপটি রান্না করার সময় আবার মনে হলো যে নামটা কি সঠিক আছে? চটপটি কেমন নটি লাগে, কেমন একটু অশ্লীল লাগে। নামটার আসলে একটু পরিবর্তন দরকার। আমি একটু সবার কাছে নামের ব্যাপারে একটু বলবো যে কি হতে পারে সম্ভাব্য নাম, একটু সাজেস্ট করবেন আর কি কমেন্টে। যাই হোক, একে একে চটপটির সবগুলো মশলা যুক্ত হয়ে যাচ্ছে, এবং গেম চেঞ্জার হিসাবে এখানে অবশ্যই দিতে হবে চাট মশলা, যেটা বাসায় আপনারা করতে পারেন, কিংবা কিনতে পাওয়া যায় চটপটির মশলা, সেটাও যুক্ত করতে পারেন। এই যে আমার চটপটি এবং তেঁতুল গোলা।